হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের গাছের আম পেড়ে নিয়েছি। দেখেন, এখন এই আমগুলো দিয়ে আমি আমের চাটনি বানাবো। এখন আমগুলো আমি চিলি নিচ্ছি, একটা একটা করে সবগুলো আম চিলিয়ে নেব। তারপর এগুলো দিয়ে আমি আমের ভর্তা বানাবো। আমাদের এখনো অনেকের গাছে আমের ফুল রয়েছে। দেখেন, আমাদের গাছের আম কত বড় হয়ে গেছে। আমি গাছ থেকে পাড়লাম আমগুলো, পেরে ভর্তা করবো। ইফতারের সময় খাবো, যেহেতু রমজান মাস, এখন খেতে পারবো না। ভর্তা করে তারপরে ইফতারের সময় খাবো। এখনো কাঁচা রয়েছে, পাকে নাই, বানছে। তো ভর্তা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের দাওয়াত রইল আমাদের গাছের আম খাওয়ার জন্য। যারা যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। এখন আমগুলো আমি করে নিচ্ছি, ফল নিচ্ছি, খাটার দিয়ে কেটে নিতেছি। কেটে নিয়ে তারপরে আমের ভর্তা বানাবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন। হ্যাঁ, এই যে তেঁতুল দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়া, তেঁতুল দেওয়াতে ভর্তাটা আরো সুস্বাদু হবে। লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো আগে থেকে আমি করে রাখছি। হ্যাঁ, মরিচ দিয়ে দিলে এখন ভর্তাটা একসাথে করে নেব। ভর্তাটা খুব লোভনীয় হচ্ছে। টক একটু বেশি ফেভারিট আমার, আমি একটু টক বেশি পছন্দ করি। যারা যারা ভর্তা খাবেন চলে আসেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। কাঁচা আমের ভর্তা অনেক মজাদার।